হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অটোকিউ সেটআপ করতে হয় এবং কোথা থেকে ডাউনলোড করতে হয়। পুরো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। আর বন্ধুরা, এটা কিন্তু ফ্রিতে পাওয়া যায় না, এটা কিনতে হয়। আর যদি আপনারা কিনতে চান তাহলে এখানে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। খুবই কম দামে আপনাকে দিয়ে দিব। তো চলুন এবার ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে টেলিগ্রামটা ডাউনলোড করে নিতে হবে। টেলিগ্রাম ডাউনলোড হওয়ার পরে এই ভিডিও ডেসক্রিপশনে আমার চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে এখানে আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন। এখানে আসার পরে নিচে দেখবেন জয়েন লেখা থাকবে, আপনারা কিন্তু জয়েনে ক্লিক করে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। এরপরে আপনারা একটু উপরে স্ক্রল করবেন, এখানে দেখবেন লেখা থাকবে এম ক্রাম কিং। এম ক্রাম কিংয়ে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়া শেষ হয়ে গেলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান দেখবেন লেখা আসবে ইনস্টল। আপনি ইনস্টলে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করবেন। এখানে দেখবেন লেখা থাকবে কন্টিনিউ ইনস্টলেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনি এম ক্রাম কিংটা ওপেন করবেন, ঠিক আছে। ওপেন হওয়ার পরে এখানে দেখবেন লেখা থাকবে কপি মাই ডিভাইস ইনফো এফ কোড, এখানে ক্লিক করে এখান থেকে কপি করবেন। কপি করার পরে আমাকে এইভাবে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, ঠিক আছে। সেন্ড করার পরে আপনি 10-15 মিনিটে ওয়েট করবেন, ঠিক আছে। এরপর আমি আপনাকে একটা অ্যাপ লগইন দিব আর ইউজার নেম আর পাসওয়ার্ড দেবো, ঠিক আছে। তো আপনাকে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেখাবো। তো এখানে আমি আপনাকে যেটা ইউজার নেম দেবো ওটা আপনি কপি করবেন, ঠিক আছে। আর পাসওয়ার্ডটা এখানেই থাকবে 1 2 3 4 5 6, ঠিক আছে। কপি করার পরে আপনি এম ক্রাম কিংটা ওপেন করবেন। ওপেন হওয়ার পরে এখানে দেখবেন লেখা থাকবে লগইন ইন্টার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা থাকবে ইউজার নেম। তো যেটা আপনি ইউজার নেমটা কপি করছেন এখানে আপনি পেস্ট করবেন। আর নিচে দেবেন আপনি 1 2 3 4 5 6, ঠিক আছে, যেটা আপনার পাসওয়ার্ড ছিল। এটা দেওয়ার পরে আপনি লগইন নাওয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পারমিশনগুলো আসবে, ঠিক আছে। তাহলে আপনি এখানে ওকে করবেন। ওকে করার পরে এটা আপনি ইগনোর করলে হবে। এরপরে দেখবেন এখানে উপরে কোণাতে লেখা থাকবে র্যান্ডম এপিকে, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে কন্টিনিউ করবেন, ঠিক আছে। কন্টিনিউ করার পরে আপনি একটু ওয়েট করবেন, ঠিক আছে। এরপরে এখান থেকে আপনি এই পারমিশনটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে এখান থেকে একটা ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে দেখবেন লেখা থাকবে ইনস্টল, ইনস্টলে ক্লিক করবেন, ঠিক আছে। ইনস্টল হওয়ার পরে আপনি একটু ওয়েট করবেন। এখানে দেখবেন লেখা থাকবে মোর ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা থাকবে ইনস্টল উইথাউট স্ক্যানিং, ঠিক আছে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা ইনস্টল হবে, ঠিক আছে, আপনি একটু ওয়েট করবেন। এখানে দেখবেন ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, ঠিক আছে। ব্যাক করার পরে এখানে দেখবেন আগে যেটা ছিল এম ক্রাম কিং, ঠিক আছে, এটাকে আপনি আনইনস্টল করবেন। আনইনস্টল করার পরে যেটা নতুন ডাউনলোড হয়েছিল ওটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে নিচে লগইন ইন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আগে যেটা ইউজার নেম ছিল ওইখানে আবার এখানে পেস্ট করবেন, ঠিক আছে। পেস্ট করার পরে আর নিচে পাসওয়ার্ড যেটা ছিল 1 2 3 4 5 6, ঠিক আছে, এটা আবারও এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি আবার লগইন নাওয়ে ক্লিক করবেন। লগইন নাওয়ে ক্লিক করার পরে এখানে পারমিশন আসবে, ঠিক আছে। এখানে আবারও আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। ওকে করার পর এটাকে আপনি ইগনোর করলেও হবে, ঠিক আছে। এখানে যেটা অটোপ্লে অপশন যেটা আছে, ঠিক আছে, এই অপশনটাকে আপনি অন করবেন। অন করার পরে এখানে আপনি শুধু অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে। অ্যাকসেপ্ট করার পরে এখানে দেখবেন নিচে লেখা থাকবে গ্লোবাল ওভারলি ড্রাও, এই অপশনটাকে আপনি অফ করবেন, ঠিক আছে। অফ করার পরে এখানে আপনি দেখবেন নিচে লেখা আছে স্টার্ট গেম, ঠিক আছে, আপনি স্টার্ট গেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন, ঠিক আছে। এখানে রানিং 1 2 3 এরকম হওয়ার পরে আপনার যেটা ক্যারাম পুল আছে, ঠিক আছে, ওটা ওপেন হবে। ক্যারাম ওপেন হওয়ার পরে এখানে লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে আপনার যেটা নাম্বার আছে ওই নাম্বারটা এখানে বসাবেন। এরপর নিচে পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে, আপনার যেটা আইডি পাসওয়ার্ড ছিল ওইগুলো দিবেন। এগুলো দেওয়ার পরে আপনি লগ ইনে ক্লিক করবেন, ঠিক আছে। লগ ইনে ক্লিক করার পর আপনি এখানে একটু ওয়েট করবেন, ঠিক আছে। এরপর এখানে আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখবেন অটোপ্লে একটা মেনু আছে, ঠিক আছে, এই মেনুতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যেটা অটো কিউ আছে এটা আপনি এখন অফ করে দিবেন, ঠিক আছে। অফ করার পরে এই পুরোনে ক্লিক করে আপনি এখান থেকে ব্যাক করে দিবেন, ঠিক আছে। এখন আমি আপনাকে একটা ছোটো ম্যাচ খেলে দেখিয়ে দেই। ম্যাচ লাগার পরে এই অটোপ্লে যেটা মেনু আছে, ঠিক আছে, এটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা থাকবে এনেবল ফাস্ট অটোপ্লে মোড, ঠিক আছে।
এই অপশনটাকে আপনি অন করে দিবেন। অন করার পরে আবার এই পুরনো কার্ডে আপনি এখান থেকে ব্যাক করে দিবেন। এখানে যেটা অটোপ্লে অপশন আছে, ঠিক আছে, এই অপশনটাকে আপনি অন করবেন। অন করার পরে দেখবেন এটা অটোমেটিক চলবে, ঠিক আছে, এটা গুটিগুলো অটোমেটিক ঢুকাবে। আর অন করার পরে আপনি মানে স্ক্রিনে টাচ করবেন না, ঠিক আছে, আপনি এরকম দেখবেন যতক্ষণ পর্যন্ত ম্যাচটা শেষ না হয়। আর মনে রাখবেন যখনই আপনার টার্ন আসবে, ঠিক আছে, তখনই এই অপশনটাকে আপনি অন করবেন। আর এরপরে আপনি ম্যাচটা শেষ হয়ে গেলে আপনি এই অপশনটাকে আপনি অফ করে রাখবেন, ঠিক আছে। এখন আমি আপনাকে অটো কিউটা সেট আপটা বুঝিয়ে দিই, ঠিক আছে। এই মেনুতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে যেটা অটো কিউ আছে এটা আপনি অন করবেন। অন করার পরে দেখবেন এখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত। এখন আমি আপনাকে 1 লাখে দুটা ম্যাচ, ঠিক আছে, মুম্বাই আরেনা ওই টেবিলে ম্যাচ লাগিয়ে দেখিয়ে দিই আপনাকে, ঠিক আছে। এখন আপনি এখানে প্লেতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এরকম সোয়াইপ করবেন, 1 2 3 4, ঠিক আছে। এই 4 নম্বরে আসছে মুম্বাই আরেনা টেবল, ঠিক আছে। এখন আপনি মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই রেড আর ইয়েলো, ঠিক আছে, দুটোটাকে আপনি 4 নম্বরে নিয়ে বসাবেন। বসানোর পরে এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করার পরে যেটা অটো কিউ আছে, ঠিক আছে, এটাকে আপনি অন করবেন। অন করার পরে দেখবেন এটা অটোমেটিক ম্যাচ লাগবে, ঠিক আছে, মুম্বাই আরেনা টেবলে। এটা 1 2 3 4, ঠিক আছে। এটা কিন্তু অটোমেটিক লাগবে, ঠিক আছে। আপনি এটা অন করে আপনি কোথায় ঘুরতে যান বা ঘুমিয়ে পড়েন, এটা এইভাবে সারাদিন চলতে থাকবে, ঠিক আছে। এখন আমি এই ম্যাচটা লিভ করে দিই, ঠিক আছে। এখন আমি আপনাকে কাইরো গ্যালারি, ঠিক আছে, যেটা 2.5 লাখের ম্যাচ আছে ওই টেবিলে ম্যাচটা লাগিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে আবার আপনি প্লেতে ক্লিক করে সোয়াইপ করবেন, ঠিক আছে। এটা 1 বার 2 বার 3 বার, 3 বারে আসছে কাইরো গ্যালারি, ঠিক আছে। এখন আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার এই অটোপ্লে যেটা মেনু আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা 3 নম্বর আছে, ঠিক আছে, 3 নম্বরে এই রেড আর ইয়েলো দুটোটাকে 3 নম্বরে বসিয়ে দিবেন। এখানে 3টা টেবল দেওয়া আছে, ঠিক আছে, ডিসপুল, ক্যারাম, ফ্রিস্টাইল। আপনার পছন্দ যেটা ওই টেবিলে আপনি সিলেক্ট করে রাখিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে অটো কিউটা অন করবেন। অন করার পর দেখবেন এটা অটোমেটিক তার 2.5 লাখে যেটা ম্যাচ কাইরো গ্যালারি, ঠিক আছে, ওই টেবিলে গিয়ে অটোমেটিক ম্যাচটা লাগবে, ঠিক আছে। এখন আপনি যদি চান কাইরো গ্যালারি আর মুম্বাই আরেনা দুটোটা টেবল একসাথে খেলবে, ঠিক আছে। এটা করার জন্য আপনি নাম্বার 3 আর নাম্বার 4 দুটো নম্বরে সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। দুটো নম্বরে সিলেক্ট করার পর দেখবেন একবার খেলবে মুম্বাই আরেনা আর একবার খেলবে কাইরো গ্যালারি, ঠিক আছে। এরকম করে খেলতে থাকবে। তো বন্ধুরা আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।